এই খাবারগুলো এতটাই মজা যে আমি ভিডিও করার আগেই কিন্তু ভাত নিয়েই হাজির। আর কি ভিডিও করব, ভাত খাওয়া শুরু করে দিয়েছে, কারণ এতটাই লোভনীয় এই খাবারগুলো। আপনাদের কাছে কেমন লাগে? কতগুলো গাছ কিনেছিলাম, এখন যেহেতু শীতের সিজন, আমি টমেটো গাছ বুনে দিয়েছি আর বোম্বাই মরিচের গাছ কিনেছিলাম। তো গাছ কিনেছিলাম রাত্রে আর বুনেছিলাম দিনে, কারণ রাত্রে তো অবশ্য গাছকে বোনা সম্ভব হয় না। তো আমি এর আগেও আমি টমেটো গাছ বুনেছিলাম, একটা গাছে মাশাল্লাহ অনেক টমেটো, আলহামদুলিল্লাহ অনেক টমেটো ধরেছিল। তো এবার আমি এক আটি টমেটো গাছ মাত্র 15 টাকা দিয়ে কিনেছি, আর একটা বোম্বাই মরিচ গাছ 15 টাকা দিয়ে কিনেছি। আর এই তো আমার ধনেপাতা গাছ। আর এইদিকে আমি ভর্তা বানানো শুরু করে দিয়েছি, আলু ভর্তা। এই শীতের সিজনে কিন্তু ভর্তা ভর্তা হলে আমার কাছে অনেক ভালো লাগে। মাছ মাংস যাই কিছু খাই না কেন, ভর্তা হলে আর কি লাগে বলেন। আমি সবসময় ভর্তার ভিডিও নিয়ে আসি, আপনাদের কাছে কেমন লাগে জানি না, বাট আমি কিন্তু ভর্তা প্রেমী, ভর্তা আপু নামেই পরিচিত হয়ে গেছে এখন সবার কাছে। তো আলু ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে, আলু ভর্তা, ইলিশ মাছ ভাজা, এগুলো হলে তো কোনো কথাই নেই। আর আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আমার এই সিম্পল সাধারণ ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই সবাই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। আর আমি যখনই কাজ করি তখন কিন্তু এই তো সাইরা সামিরা সবাই এসে কিন্তু আমার পাশেই বসে থাকে। তো ওরাও খুব সুন্দরভাবে এটা উপভোগ করে। অনেকেই থাকে আমার আশেপাশে, বাট সবাইকে আমি ভিডিওতে আনি না। সবাই দেখে, সবাই নাকি দেখতে ভালো লাগে আমার এই সব রান্না বান্না ভিডিও করা, সব কিছুই পছন্দ করে, অনেকেই পছন্দ করে। তো এই তো এইদিকে আলু ভর্তা বানানো শেষ করে আমি ধনেপাতার ভর্তা বানিয়েছি। ধনেপাতা কাঁচামরিচ সিদ্ধ করে তারপর আমি এই ভর্তাটি বানিয়েছি। এই ভর্তাটি কিন্তু ভীষণ মজা। ধনেপাতা কাঁচামরিচ, তারপর আমি দুটো চাপা শুটকি দিয়েছি, তারপরে একটু দিয়েছি আমি রসুন আর পেঁয়াজ। এগুলো আমি একসাথে একটু হালকা সিদ্ধ করে নিয়ে বেটে নিয়েছি। আর কি বলবো, এখন যে আমি এডিট করছি এখনই আমার জিহ্বার পানি এসে পড়েছে, এত মজা। এই খাবারগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তারপরে আমি ইলিশ মাছ ভাজছি। এই খাবারগুলো হলে তো আর কি লাগে বলেন। গ্রামীণ এই খাবারগুলো, বা এটা গ্রামীণ বলেন আর শহরের বলেন, সব জায়গারই মজার খাবার, আমার কাছে ভীষণ ভালো লাগে। ইলিশ মাছটা কিন্তু তেমন বড় না, একটু ছোট সাইজের, তারপরেও ভীষণ মজা, অনেক স্বাদের। স্বাদ হলে তো আর কোনো কথাই নেই। গরম গরম ভাতের সাথে কিন্তু এইসব খাবার ভীষণ রকমের মজা। আর এই তো ইলিশ মাছ ভাজা শেষ, আমি একটু শেষে তেল নিয়ে নিব উপরে, কারণ ইলিশ মাছ ভাজার সাথে তেলটা, ইলিশ মাছের ভাজার যে তেলটা, সেটা নিলে কিন্তু ভীষণ রকমের ভালো লাগে। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো গরম গরম তেল নিয়েছি, এখন আমি একটু ভিডিও করব, কি তার আগেই ভাত নিয়ে হাজির। তো কি করব, কারণ এগুলো যেহেতু এত লোভনীয় খাবার, আর মাছিগুলো অনেক ডিস্টার্ব করে এখানে, যেহেতু আমি একটু বাইরে রান্না করি, বাইরে কাজ করি, মাইন্ড করবেন না আপনারা কেউ, মাছি একটু বিরক্ত করবেই। এখন শীতের সিজনে একটু মশা মাছি উপদ্রবটা একটু বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর আমি যাতে অনেকটা এগিয়ে যেতে পারি দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইল, সবার জন্য, সবাই যাতে এগিয়ে যেতে পারেন, সবার জন্য শুভকামনা। সবাই অনেক কষ্ট করছেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।